ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করে এই উদ্বেগ জানায় মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাতের সময়সীমা ছিল 5 মিনিট। নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্যত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। মঙ্গলবার সকাল 9:40 পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এর আগে গত 14 ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে গত 10 দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের ঘটনা ঘটল। আর অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত 6 বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে। দর্শক, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই বিষয়ে কিছুক্ষণ পরেই ব্রিফিং করবে পররাষ্ট্র উপদেষ্টা। সে বিষয়ে আমরা যাব, তবে তার আগে সেখানে আছেন আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবী। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সর্বশেষ খবর নিয়ে। সুফিয়ান ফারাবী, আপনার কাছে সর্বশেষ তথ্য কি রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং প্রণয় ভার্মাকে যে তলব করা হচ্ছে সেই বিষয়ে সর্বশেষ তথ্যগুলো আপনার কাছ থেকে জানতে চাই। ফয়সাল, আমরা সকাল থেকে আমাদের দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে সকাল 9:20-এর দিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তিনি এসেছিলেন এখানে। তাকে ডেকে পাঠানো হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা চেয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে আমাদের দূতাবাসগুলোতে, আমাদের মিশনগুলোতে যে ধরনের হামলা হচ্ছে এর নিন্দা জানানো হয়েছে এবং কঠোর ভাষায় সেই নিন্দাটি জানানো হয়েছে। তিনি এসেছিলেন এবং তিনি চলে গেছেন, তাকে কেউ পাননি, বিকজ তিনি আসলে কোনো সংবাদ মাধ্যম সে সময় উপস্থিত ছিলেন না, তাই তার প্রতিক্রিয়া আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছুক্ষণ পরেই একটি বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে আজকে পররাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করার কথা রয়েছে। এখন পর্যন্ত তিনি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন এবং একনেকের বৈঠক শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিছুক্ষণ আগেই, মাত্র 10 থেকে 15 মিনিট আগে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তিনি অফিস করছেন। সম্ভবত তিনি বিকালে আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। তবে এর মধ্যে একটু উদ্বেগের কারণ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া বিভাগ কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন এবং তারা খুবই চিন্তিত রয়েছে, কারণ দিল্লিতে আমাদের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের সামনে বিপুল পরিমাণ বিক্ষোভকারী তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং তারা যে কোনো সময় পরিস্থিতি সহিংসতাপূর্ণ হয়ে যেতে পারে এমন আশঙ্কা রয়েছে। এর আগে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে বাংলাদেশের আসলে তার কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সকালে ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠানো হয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। কিছুক্ষণ পরেই হয়তো পররাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করবেন, তখন এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো আমাদের দর্শকদের। ফয়সাল, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সুফিয়ান ফারাবী, আপনি খবর রাখতে থাকুন। পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবী যুক্ত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সেখানে যে পররাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করবেন কিছুক্ষণ পর, সেই বিষয়ে সর্বশেষ তথ্য দিয়ে তার কাছ থেকে আমরা জানছিলাম।